শাপলাগুলো ধুয়ে নিচ্ছি। কাঁঠালটা খুব একটা কালার হয়নি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব শাপলা দিয়ে চিংড়ি মাছের তরকারি। শাপলাটা আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এখন ছিলে নিব। শাপলাটা আমি এখন ছিলে নিচ্ছি। শাপলার আঁশগুলো ছাড়িয়ে নিলাম। শাপলাগুলো ধুয়ে নিচ্ছি। আমি রান্নার জন্য সব উপকরণগুলো রেডি করে নিয়েছি। পাতিলায় তেল দিয়ে দিচ্ছি। শাপলা রান্না করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা একটু ভেজে নেব। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচ, শুকনো মরিচের গুঁড়ো, জিরে ফাঁকি আর লবণ। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। শাপলাগুলো দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঢেকে দিচ্ছি। আরেক পাশে আমি করলা ভেজে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, এখন করলা আর আলু দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হলুদ। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঢেকে দিচ্ছি। শাপলা আর চিংড়ি মাছ কিছুক্ষণ কষিয়ে নিলাম, এখন অল্প করে পানি দিয়ে দিব। আমি আবারও ঢেকে দিচ্ছি। দেখি করলার কি অবস্থা। করলা ভাজিটা আরও কিছুক্ষণ সময় লাগবে হতে। আমি আবারও ঢেকে দিচ্ছি। করলা ভাজিটাও হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আপনাদের মুন্না ভাই কাঁঠাল নিয়ে এসেছে। রান্না হতে হতে এখন আমি কাঁঠালটা কেটে নিচ্ছি। কাঁঠালটা পাকছে নাকি? পাকছে।
কাঁঠালটা খুব একটা কালার হয়নি, সাদা সাদাই। তারপরে ভেঙে নিচ্ছি। বৃষ্টির দিন কাঁঠাল খেতে ভালোই লাগবে। কাঁঠালটা সাদা হলেও অনেক মিষ্টি। এই তো হয়ে গেছে আমার শাপলা রান্না। চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর করলা ভাজি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।